সবকিছু শুরু হয়েছিল একটা রহস্যময় ফোল্ডার দিয়ে। সাধারণ ফোল্ডার না, এটা ছিল এমন এক জায়গায় যেখানে সরকারি সার্ভারেরও হাত ছিল না, আবার পাবলিক ডোমেনের কোনো চিহ্নও ছিল না। এই ফোল্ডারের নাম ছিল লেয়ার 9। না, এটা কোনো অফিসিয়াল রিপোর্ট বা নথি নয়, বরং একেবারে গোপন, এনক্রিপ্টেড, নিরাপত্তার চাদরে মোড়ানো এক ডেটা ভোল্ট, যেটার প্রতিটি স্তরে লুকিয়েছিল এমন কিছু তথ্য যেগুলো প্রকাশ পেলে দেশের রাজনীতির মানচিত্রই বদলে যেতে পারত। গুঞ্জন ছিল এই ফোল্ডারে রয়েছে নির্বাচনী বাজেটের লেনদেন, বিদেশি উৎস থেকে আসা মিডিয়া ফান্ডিংয়ের ট্র্যাকিং, সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডা ইউনিটের কাঠামো, এমনকি কিছু ভয়ঙ্কর অডিও ক্লিপস যা কারো কেরিয়ার শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। এই লেয়ার 9 নিয়ে সাধারণ মানুষ জানত কিছুই না, কিন্তু দেশের প্রভাবশালী এক গোষ্ঠী জানত এর অস্তিত্ব। আর সবথেকে বেশি যার নাম ঘুরে ফিরে আসত, যা ছায়া যেন প্রতিটি ফাইলের পেছনে লুকিয়েছিল, তিনি নারায়ণগঞ্জের ক্ষমতাধরা একজন মেয়র আইপি। গুঞ্জন ছিল এই ফোল্ডারের ডেটা যদি একবার ফাঁস হয়ে যেত, তাহলে শুধু মুখ বদলাত না, বদলে যেত পুরো একটি শহরের পাওয়ার সেন্টার। কারণ নারায়ণগঞ্জের রাজনীতি শুধু নির্বাচন দিয়ে চলে না, চলে কৌশল, নিয়ন্ত্রণ এবং তথ্যের যুদ্ধ দিয়ে। আর এই লেয়ার 9 ছিল সেই যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু ঠিক তখনই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। এক সকালে সার্ভার টিম ফোল্ডারে ঢুকতে গিয়ে দেখে সব কিছুই ঠিকঠাক আছে, আইপি অ্যাক্টিভ, অথচ ভিতরে সব ফাঁকা। ভিডিও নেই, রিপোর্ট নেই, এমনকি লগ ফাইলও নেই। শুধু একটা লাইন পড়ে থাকে, 404, ফাইল নট ফাউন্ড। প্রযুক্তিবিদরা নিশ্চিত করল এটা কোনো সাধারণ হ্যাক নয়, এটা কোনো হাই লেভেল ক্লিনজিং অপারেশন। এমনভাবে তথ্য সরানো হয়েছে যেন এর অস্তিত্বই কোনোদিন ছিল না। কোথাও কোনো ব্যাকআপ নেই, কোনো ডিজিটাল স্ন্যাপশট নেই। যা একবার তৈরি হয়েছিল তা চিরতরে গায়েব।